আঞ্চলিক যোগাযোগ বিস্তৃত করতে শুধু ভারত নয়, নেপাল এবং ভুটানের সাথেও রেল যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সাথে কানেক্টিভিটি বাড়াতে ভারত, নেপাল, ভুটান সহ আঞ্চলিক রেল এবং সড়ক যোগাযোগ উন্নয়নের কাজ করছে সরকার। আরও জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্দ্রা ভন লিন্ডে। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, ভবিষ্যতে দুদেশের সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে তাদের। আমরা সুইডেনের ইনভেস্টমেন্টের বিষয়ে আলোচনা করেছি, আমাদের আইটি ভিলেজগুলোতে তাদের ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে এবং সুইডিশ আরও ইনভেস্টমেন্ট যাতে বাংলাদেশে আসে সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সদ্য ভারত সফর নিয়েও কথা বলেন তিনি। জানান, শুধু ভারত নয়, আঞ্চলিক যোগাযোগ বিস্তৃত করার লক্ষ্যে নেপাল, ভুটানের সাথেও রেল যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। ভারতে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে, হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা হয়েছে। এটি একটি অত্যন্ত সফল ছিল। আমরা নেপাল, ভুটানের সাথেও যাতে রেলে এবং গাড়িতে করে আমরা সরাসরি যেতে পারি সেই নিয়েও আলোচনা। শুধু ভারতের সাথে হচ্ছে তা নয়, আমরা রিজিওনালি যাতে আমরা সবাই কানেক্টিভিটি বাড়াতে পারি সে নিয়ে আলোচনা হচ্ছে। কারণে অকারণে বিএনপি সরকারের বিরোধিতা করে। ভারতের সাথে কোনো চুক্তি হয়নি, দেশের স্বার্থ রক্ষায় সমঝোতা সই হয়েছে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। চুক্তি আর সমঝোতার পার্থক্য না বুঝে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিচ্ছেন। আমি ওনাকে বলবো আগে একটু ভালো মতো পড়াশোনা করে তারপর মিডিয়ার সামনে আসার জন্য। যেই চুক্তিগুলো, কোনো চুক্তি হয়নি, যে সমঝোতা স্মারকগুলো হয়েছে সেগুলো সবগুলোই বাংলাদেশের স্বার্থে হয়েছে, বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে হয়েছে। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।